সবাইকে 15তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব HTML মার্কিউ এবং আইফ্রেম এলিমেন্ট। তো প্রথমে আমরা HTML মার্কিউ এলিমেন্টটা দেখি। তো HTML মার্কিউ এলিমেন্টটা হচ্ছে একটা ইফেক্ট। মার্কিউ এলিমেন্টের ভিতরে কোনো টেক্সট ইউজ করি, সেই টেক্সটটা মুভমেন্ট করবে, অটোমেটিক্যালি সেটি মুভমেন্ট করে। স্বাভাবিকভাবে আমরা যে অন্যান্য এলিমেন্টগুলো ইউজ করছি সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো মুভমেন্ট করতেছিল না, কিন্তু আমরা মার্কিউ এলিমেন্টের মাধ্যমে আমাদের মার্কিউ এলিমেন্টের ভিতরে যে কন্টেন্টগুলো লিখবো এগুলোকে মুভিং করাতে পারবো। তো আমরা যদি মার্কিউ এলিমেন্টটা দেখি, তো মার্কিউ এলিমেন্টটা হচ্ছে মূলত একটি ডাবল টেক। এর ভিতরে আমরা দুইটি অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে বিহেভিয়র আর একটি হচ্ছে ডাইরেকশন। তো বিহেভিয়র এর অ্যাট্রিবিউটটা বলে দেয় যে আসলে আমাদের মার্কিউটা কিভাবে কাজ করবে, এবং ডাইরেকশনটা বলে দেয় এটি কোন দিক থেকে কাজ করবে। তো স্বাভাবিকভাবে যদি আমরা মার্কিউ টুলের ভিতরে কিছু কন্টেন্ট এখানে লিখি, যদি লিখি এখানে হ্যালো ওয়ার্ল্ড, তো আমরা যদি এটি আমাদের স্ক্রিনে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি সুন্দরভাবে মুভিং হয়ে ডান দিক থেকে বাম দিকে আসতেছে। তো আমরা যদি এবার আমাদের এই ডাইরেকশন অ্যাট্রিবিউটকে বলে দেই যে আমরা রাইট করে দেই, তাহলে আমরা এখন দেখতে পাবো এটি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। মানে আমরা যখন রাইট দিব তখন এটি ডান দিকে যাবে, আবার যখন আমরা লেফট দিব সেটি আবার বাম পাশে আসবে, ডিফল্টভাবে লেফট করা থাকে। এরপরে যদি আমরা এখানে আপ দেই তাহলে উপর দিকে যাবে, এবং যদি ডাউন দেই তাহলে নিচের দিকে যাবে। তো আমরা যদি আপ দিয়ে দেখি তাহলে দেখব উপরের দিকে উঠতে গেছে। তো এভাবে আমরা ডাইরেকশন অ্যাট্রিবিউটের মাধ্যমে এটিকে মুভমেন্ট করাতে পারবো। তো এবার আমরা যদি আরেকটি অ্যাট্রিবিউট দেখি যেটি হচ্ছে বিহেভিয়র। তো বিহেভিয়রে তিনটি ভ্যালু ইউজ করতে পারবো আমরা। একটি হচ্ছে স্লাইড। তো এই স্লাইডের মাধ্যমে আমরা যদি এখন লক্ষ্য করি যে আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি রয়েছে সেটি বাম পাশ থেকে বের হয়ে কিন্তু ডান দিকে যাচ্ছে, কিন্তু এটি ডান দিকে একবারে চলে যাবে না, এটি ডান দিকে শেষ প্রান্ত পর্যন্ত এটি ওখানে থেমে যাবে। দেখুন আমরা যদি লক্ষ্য করি এটা কিন্তু থেমে গেছে। অন্য একটি যদি আমরা এখানে ভ্যালু ইউজ করি সেটি হচ্ছে স্ক্রল। তো এই স্ক্রল যদি আমরা ইউজ করি, তো স্ক্রলের মাধ্যমে বাম পাশ থেকে ডান পাশে যেতে আসে, তো এটি কিন্তু ডান পাশে শেষ হয় আবার বাম পাশ থেকে শুরু করবে। আমরা যদি কিছুক্ষণ দেখি তাহলে বুঝতে পারবো এটি কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা ডান দিকে চলে গেল, আবার বাম দিক থেকে শুরু হয়ে যাচ্ছে। এরপরে আরও একটা ভ্যালু যেটি আছে সেটি হচ্ছে অল্টারনেট। তো এই অল্টারনেট ভ্যালুটা যদি আমরা লক্ষ্য করি, এটি আমরা দেখব যে বাম পাশ থেকে শুরু হয়ে ডান দিকে কিন্তু শেষ হয়, আবার ডান দিক থেকে বের হয়ে বাম দিকে আসতে থাকবে। তো এটি কিন্তু ক্রমান্বয়ে ডান দিক থেকে বাম দিক, আবার বাম দিক থেকে ডান দিক সুন্দর করে আসতে থাকবে। এই যে দেখুন আমরা ডান দিক থেকে আবার এটি ব্রেক হয় বাম দিকে আসতেছে, বাম দিকে আবার এখানে ব্রেক হয় আবার ডান দিকে যাবে। তো আমাদের এখানে এই তিনটি ভ্যালুর মাধ্যমে আমরা বিহেভিয়র মানে বলে দিতে পারবো এটি আসলে কেমন আচরণ করবে বা কীভাবে এটি চলাচল করবে, এবং ডাইরেকশনের মাধ্যমে আমরা বলে দিতে পারবো এটি কোন দিকে আসবে। যদি আমরা আপ দিই তাহলে উপরের দিকে শুধু যাবে, যদি ডাউন দেই নিচের দিকে যাবে, যদি রাইট দিই মানে ডান দিকে যাবে, যদি লেফট দিই তাহলে বাম দিকে যাবে। তো এটি হচ্ছে মার্কিউ এলিমেন্ট। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আইফ্রেম। তো আমাদের ওয়েবসাইটে আমরা যখন ওয়েব পেজ তৈরি করব বা একটি টেমপ্লেট তৈরি করব, সেই ক্ষেত্রে আমাদের আইফ্রেম ইউজ করা হতে পারে। যেমন আমরা যদি কোনো একটি গুগলের ম্যাপ ইউজ করি, যে আমাদের ওয়েবসাইটে আমরা দেখাবো আমাদের লোকেশন, যে আমরা এই এলাকায় বা এই আমাদের অ্যাড্রেস, তো সেই ক্ষেত্রে আমরা গুগল ম্যাপস থেকে আইফ্রেমের মাধ্যমে আমরা একটি কোড নিয়ে আসতে পারবো, যেটির মাধ্যমে আমাদের স্ক্রিনে শো করবে যে আমরা এই ম্যাপে আছি। এরপরে আমরা যদি অন্য একটা জিনিস দেখি, যে আমাদের অন্যান্য যে কোনো ওয়েবসাইটকে আমরা আমাদের ওয়েব পেজে শো করাতে পারবো এই আইফ্রেমের মাধ্যমে। এবং ইউটিউব থেকে আমরা ইচ্ছা করলে আইফ্রেমের মাধ্যমে ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখানে আমরা আমাদের স্ক্রিনে আনতে পারবো এই আইফ্রেম এলিমেন্টের মাধ্যমে। তো আমরা যদি এই উদাহরণ দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো যদি লিখি আইফ্রেম, তো আইফ্রেম একটা হচ্ছে ডাবল টেক, এর ভিতরে এসআরসি মানে হচ্ছে সোর্স কোথা থেকে আসবে, এখানে ফ্রেম বর্ডার আমাদের যে ফ্রেমের মধ্যে যে থাকবে এটার বর্ডারটা আসলে কত হবে এটা আমরা এখান থেকে বসায় দিতে পারবো। তো আমরা যদি এখন মনে করেন আমরা একটা ওয়েবসাইট নিয়ে আসব, তো আমরা যদি একটি ওয়েবসাইট নিয়ে আসি সেটা আমরা বসাই দিব এসআরসি সোর্সে, যেমন আমরা বসালাম যে prothomalo.com। তো এটি যদি আমরা আমাদের এখন স্ক্রিনে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যে প্রথম আলো ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে আমাদের চলে আসছে। আমরা কিন্তু এখান থেকে ইচ্ছা করলে
যে কোনো পেজে এখান থেকে আবার যেতে পারবো। তো অন্য একটি ওয়েবসাইট কিন্তু আমরা আমাদের ওয়েব পেজে আনে আমরা এটি ইউজ করতে পারতেছি আইফ্রেম এলিমেন্টের মাধ্যমে। তো এরূপভাবে এখানে আরও একটি অ্যাট্রিবিউট রয়েছে যেটি হচ্ছে ফ্রেম বর্ডার 0 দেওয়া আছে। আমরা যদি এটি 2 করে দিই তাহলে আমরা একটি জিনিস লক্ষ্য করব, সেটি হচ্ছে আমাদের কিন্তু বর্তমানে যে আইফ্রেমটা ইউজ করা হয়েছে এটা চারদিকে কোনো কিন্তু বর্ডার নাই, কিন্তু আমরা 2 দেওয়ার পরে যদি আমরা চেক করি তাহলে এখানে আমাদের 2 পিক্সেলের একটি বর্ডার চলে আসছে। তো এরপরে আমরা এখানে আরও কয়েকটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো, যেমন আমরা যদি এখানে দেই হাইট নামের একটি অ্যাট্রিবিউট ইউজ করি, যে আমরা হাইট দিলাম 400 এবং আরও একটি অ্যাট্রিবিউট ইউজ করবো সেটি হচ্ছে উইথ এখানে দিলাম 100%। তো আমরা হাইট উইথ সম্পর্কে একটু বুঝে নিই। তো হাইট বলতে সাধারণত যেটি উচ্চতা বোঝায় বা দৈর্ঘ্য বোঝায় এবং ওয়েট বলতে যেটি প্রস্থটা বোঝায় সেটি হচ্ছে উইথ। তো আমরা এখানে হাইট দিলাম 400 এবং উইথ দিলাম 100%। তো আমরা যদি এখন এটি লক্ষ্য করি তাহলে দেখি আমাদের আইফ্রেমটা উইথ বলতে এই যে প্রস্থটা এটা কিন্তু 100% হয়ে গেছে এবং হাইট বলতে এই যে উচ্চতাটা বা দৈর্ঘ্যটা এটি কিন্তু এখানে 400 পিক্সেল রয়েছে। তো আমরা ইচ্ছা মতো এটি বাড়ায় কমায় ছোট বড় করে আমরা স্ক্রিনে শো করাতে পারবো। তো এরপরে যদি আমরা এখন একটি ইউটিউবের ভিডিও আইফ্রেমের মাধ্যমে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা যদি একটা ভিডিও ওপেন করি, এখানে আমরা মনে করেন এখানে একটি ভিডিও ওপেন করলাম। তো এই ভিডিওটা আমরা যদি একটি আইফ্রেমে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে যদি আমরা যাই এখানে আমরা দেখতে পাবো শেয়ার নামে একটি বাটন রয়েছে। তো এই শেয়ার বাটনে যদি আমরা ক্লিক করি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এমবেড নামে একটি অপশন রয়েছে, এটির মাধ্যমে মূলত আমরা আইফ্রেমটা এখান থেকে কপি করে নিব। তো এমবেডে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আইফ্রেম নামে ট্যাগ রয়েছে, যেটি ক্লোজ ট্যাগও এখানে রয়েছে। তো আমরা এটি পুরোটাই কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে আমরা যদি আমাদের যে কোড এডিটরে এখানে পেস্টটা রয়েছে এখানে আমরা যদি এটি পেস্ট করে দেই এবং এটি সেভ করে আমরা যদি আমাদের স্ক্রিনটাতে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এর নিচে ভিডিওটা চলে আসছে। আমরা এটি ইচ্ছা করলে এখান থেকেও প্লে করতে পারবো, এখান থেকে ফুল স্ক্রিন করে এখান থেকে আমরা ভিডিওটি দেখতে পারবো। তো এরূপভাবে আমরা যদি এখন একটি গুগলের কোনো একটি ম্যাপ বা কোনো একটি অ্যাড্রেস আমরা এখানে নিয়ে আসব, গুগলের ম্যাপটা নিয়ে আসব, সেই ক্ষেত্রে আমাদেরকে গুগল ম্যাপে যেতে হবে। গুগল ম্যাপ থেকে আমরা যদি যে কোনো একটা অ্যাড্রেস, সাপোজ আমি এখানে একটা অ্যাড্রেস দিচ্ছি, ঢাকা বাংলাদেশ নামে আমি এখানে যদি একটা অ্যাড্রেস দিই গুগল ম্যাপে তাহলে আমরা দেখব ঢাকার যে গুগল ম্যাপে যে অ্যাড্রেসটা রয়েছে এটা কিন্তু এখানে শো করতেছে। তো সেমভাবে আমরা যেমন ইউটিউবের ভিডিওতে দেখছিলাম শেয়ার থেকে আমাদের এমবেড কোডটি কপি করা যায়, এখানেও সেমভাবে আমরা এখানে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে আমরা দেখব এখানে এই যে এমবেড এর ম্যাপ, এখানে ক্লিক করলে আমাদের সেই আইফ্রেমটা চলে আসবে। তো এখান থেকে আমরা জাস্ট কপি এইচটিএমএলটা করে আমাদের যে এইচটিএমএল ফাইলটা রয়েছে এখানে আমরা যদি বসাই দেই এবং সেভ করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ম্যাপটি চলে আসছে। আমরা যে প্রথম যে আইফ্রেমের যে এলিমেন্টটা ইউজ করছি এখানে আমরা হাইট দিছিলাম, উইথ দিছিলাম, সেমভাবে আমরা এগুলোতেও হাইট উইথ দিয়ে আমরা এটি বড় ছোট করে নিতে পারবো। আমরা যদি ম্যাপটাতে এখানে হাইট উইথ দেই আমরা যদি 100% এবং এখানে আমাদের যে আইফ্রেমের ভিডিওটা নিয়ে আসছি সেটি হচ্ছে যদি 100%, তাহলে আমরা এটি সেভ করে দেখতে পাবো এগুলো ফুল উইথে আমাদের স্ক্রিনে শো করতেছে। তো এই যে ম্যাপটি ফুল স্ক্রিনে শো করতেছে এবং আমাদের যে ইউটিউবের ভিডিওটা এটিও ফুল স্ক্রিনে শো করতেছে। তো মূলত এভাবেই আইফ্রেমটি কাজ করে। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।